নমস্কার বন্ধুরা, ওয়েলনেস লাইফ টকে আপনাদের সবাইকে আরও একবার অন্তর থেকে স্বাগত জানাই। আমি সুপ্রিয়া, আপনাদের ওয়েলনেস গাইড। আশা করি আপনারা সবাই খুব ভালো আছেন। একটু ভেবে দেখুন তো, ইদানিং কি আপনার খুব অল্প কাজেই হাঁপিয়ে ওঠার সমস্যা হচ্ছে? সিঁড়ি দিয়ে দোতলা উঠলেই কি মনে হচ্ছে দম ফুরিয়ে যাচ্ছে? রাতে পর্যাপ্ত ঘুমানোর পরেও কি সারাদিন শরীরে একটা রাজ্যের ক্লান্তি আর দুর্বলতা লেগেই থাকে? এর সাথে হয়তো আপনি খেয়াল করেছেন যে আপনার চুল খুব বেশি ঝরছে, বা ত্বকে সেই স্বাভাবিক উজ্জ্বলতা আর নেই, ফ্যাকাশে হয়ে গেছে। বন্ধুরা, যদি এই লক্ষণগুলো আপনার বা আপনার পরিবারের কারো সাথে মিলে যায়, তবে এখনই সতর্ক হন। কারণ এগুলো সাধারণ কোনো ক্লান্তি নয়, এগুলো হলো শরীরে রক্তাল্পতা বা হিমোগ্লোবিন কমে যাওয়ার সবচেয়ে বড় সংকেত। আমাদের ভারতবর্ষ তথা সারা বিশ্বে, বিশেষ করে মহিলাদের মধ্যে, এই অ্যানিমিয়া বা হিমোগ্লোবিনের অভাব একটি নীরব মহামারীর মতো ছড়িয়ে পড়েছে। আজকের এই স্পেশাল ভিডিওতে আমি আপনাদের সাথে এই অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয়টি নিয়ে বিস্তারিত আলোচনা করব। আমরা জানব হিমোগ্লোবিন আসলে কী, কেন এটি কমে যায়, এবং সবচেয়ে বড় কথা, কোনো দামি ওষুধ ছাড়াই শুধুমাত্র আমাদের হাতের কাছে সাধারণ কিছু খাবার আর ঘরোয়া উপায়ে কিভাবে মাত্র 7 থেকে 15 দিনের মধ্যে ম্যাজিকের মতো শরীরে রক্ত বা হিমোগ্লোবিন বাড়ানো যায়। তাই ভিডিওটি না টেনে শেষ পর্যন্ত মনোযোগ দিয়ে দেখতে থাকুন, কারণ আজকের প্রতিটি তথ্য আপনার এবং আপনার ভালোবাসার মানুষদের সুস্থতার জন্য ভীষণ জরুরি। ঘরোয়া উপায়ে যাওয়ার আগে আমাদের একটু সহজ করে বুঝে নেওয়া দরকার যে এই হিমোগ্লোবিন জিনিসটা আসলে কী, আর আমাদের শরীরে এর কাজটাই বা কী। আমাদের রক্তে যে লাল রঙের কণাগুলো থাকে তাকে আমরা বলি রেড ব্লাড সেল বা লোহিত রক্তকণিকা। এই লোহিত রক্তকণিকার ভেতরে থাকা আয়রন সমৃদ্ধ প্রোটিনটির নামই হল হিমোগ্লোবিন। এর কাজ শুনলে আপনি অবাক হয়ে যাবেন। আমরা যখন নাক দিয়ে শ্বাস নিই, তখন সেই বাতাস থেকে অক্সিজেনকে টেনে নিয়ে আমাদের শরীরের মাথা থেকে পা পর্যন্ত প্রতিটি কোষে, প্রতিটি অঙ্গ প্রত্যঙ্গে পৌঁছে দেওয়ার ডেলিভারি বয়ের কাজ করে এই হিমোগ্লোবিন। এবার ভাবুন, যদি আপনার রক্তে হিমোগ্লোবিনই কমে যায়, তাহলে আপনার শরীরের কোষগুলো পর্যাপ্ত অক্সিজেন পাবে না, আর অক্সিজেন না পেলে শরীর কাজ করার শক্তি বা এনার্জি তৈরি করতে পারবে না। ঠিক এই কারণেই হিমোগ্লোবিন কমে গেলে আমরা সারাক্ষণ দুর্বল আর ক্লান্ত বোধ করি। একজন সুস্থ প্রাপ্তবয়স্ক পুরুষের শরীরে হিমোগ্লোবিনের স্বাভাবিক মাত্রা হল 13.5 থেকে 17.5 গ্রাম পার ডেসিলিটার, আর মহিলাদের ক্ষেত্রে এটি 12.0 থেকে 15.5 গ্রাম পার ডেসিলিটার। যখনই এই মাত্রা স্বাভাবিকের চেয়ে নিচে নেমে যায়, চিকিৎসা বিজ্ঞানের ভাষায় তাকে আমরা বলি অ্যানিমিয়া বা রক্তাল্পতা। আপনি ব্লাড টেস্ট না করেও বাড়িতে বসে খুব সহজেই বুঝতে পারবেন আপনার রক্তে হিমোগ্লোবিনের অভাব আছে কিনা। আয়নার সামনে দাঁড়িয়ে আপনার চোখের নিচের অংশটি একটু টেনে দেখুন। যদি দেখেন ভেতরের অংশটি টকটকে লাল বা গোলাপি রঙের বদলে একদম সাদাটে বা ফ্যাকাশে লাগছে, তবে বুঝবেন রক্ত কম আছে। এছাড়া হাতের তালু বা নখ ফ্যাকাশে হয়ে যাওয়া, অল্পতেই মাথা ঘোরা, হাত পা ঠান্ডা হয়ে যাওয়া, বুকে ধড়ফড় করা এবং অস্বাভাবিক চুল পড়া, এগুলো সবই হিমোগ্লোবিন কমার লক্ষণ। কিন্তু কেন কমে এই হিমোগ্লোবিন?
এর প্রধান এবং সবচেয়ে বড় কারণ হল আমাদের রোজকার খাবারে আয়রন, ফোলিক অ্যাসিড এবং ভিটামিন বি12 অভাব। আমরা আজকাল পেট ভরে খাচ্ছি ঠিকই, কিন্তু পুষ্টিকর খাবার খাচ্ছি না। মহিলাদের ক্ষেত্রে হিমোগ্লোবিন কমার আরেকটি বড় কারণ হল প্রতি মাসে ঋতুস্রাব বা পিরিয়ডসের সময় অতিরিক্ত রক্তপাত। এছাড়া গর্ভাবস্থায় শরীরে আয়রনের চাহিদা অনেক বেড়ে যায়। পেটে কৃমি থাকলে, আলসার বা অর্শ, পাইলস থেকে রক্তপাত হলেও শরীরে হিমোগ্লোবিন দ্রুত নিচে নেমে যায়। হিমোগ্লোবিন বাড়ানোর জাদুকরি খাবার ও ঘরোয়া উপায়। বন্ধুরা, এতক্ষণ আমরা সমস্যা নিয়ে কথা বললাম, এবার আসব সমাধানে। শরীরে হিমোগ্লোবিন বাড়ানোর জন্য আপনাকে এমন খাবার খেতে হবে যাতে প্রচুর পরিমাণে আয়রন এবং ফোলিক অ্যাসিড আছে। চলুন জেনে নিই সেই জাদুকরি খাবারগুলোর নাম। 1. বিট ও গাজরের ম্যাজিক জুস। হিমোগ্লোবিন বাড়ানোর সবচেয়ে দ্রুত এবং কার্যকরী উপায় হল বিটরুট এবং গাজরের রস। বিটে প্রচুর আয়রন, ফোলিক অ্যাসিড এবং পটাশিয়াম থাকে, যা শরীরে নতুন রক্ত তৈরি করতে সাহায্য করে। প্রতিদিন সকালে একটি ছোট বিট, একটি গাজর এবং তার সাথে অর্ধেকটা আপেল বা একটু আদা দিয়ে মিক্সিতে ব্লেন্ড করে জুস বানিয়ে নিন। টানা 7 থেকে 10 দিন এই জুসটি খালি পেটে খেয়ে দেখুন। আপনার গালের রং গোলাপি হতে শুরু করবে এবং দুর্বলতা একদম কেটে যাবে। 2. সজনে পাতা বা মোরিঙ্গা। আপনারা শুনলে অবাক হবেন, আমাদের বাড়ির আশেপাশে অবহেলায় বেড়ে ওঠা সজনে পাতায় পালং শাকের চেয়েও কয়েক গুণ বেশি আয়রন থাকে। কচি সজনে পাতা ভাজা করে খেতে পারেন, অথবা সজনে পাতা শুকিয়ে গুঁড়ো করে, যাকে মোরিঙ্গা পাউডার বলে, প্রতিদিন সকালে 1 চামচ হালকা গরম জলে মিশিয়ে খেতে পারেন। এটি রক্তাল্পতার এক মহা ঔষধ। 3. কালো খেজুর এবং কিশমিশ। আয়রন এবং ভিটামিন সি এর এক দারুণ উৎস হল কালো খেজুর এবং কিশমিশ। রোজ রাতে শুতে যাওয়ার আগে একটি কাচের বাটিতে 4-5টি কালো খেজুর এবং 1 মুঠো কিশমিশ জলে ভিজিয়ে রাখুন। পরের দিন সকালে উঠে খালি পেটে জলটা সমেত খেজুর আর কিশমিশগুলো ভালো করে চিবিয়ে খেয়ে নিন। 1 মাসের মধ্যে আপনার হিমোগ্লোবিন লেভেল তরতর করে বেড়ে যাবে। 4. গুড় এবং ছোলা। এটি আমাদের দিদিমা ঠাকুমাদের আমলে সবচেয়ে পুরনো আর পরীক্ষিত উপায়। আখের গুড়ে, বিশেষ করে কালো রঙের খাঁটি গুড়ে প্রচুর আয়রন থাকে, আর ভাজা ছোলাতে থাকে প্রোটিন ও ফাইবার। প্রতিদিন বিকেলে চায়ের বদলে 1 মুঠো ভাজা ছোলা আর 1 টুকরো গুড় খাবার অভ্যাস করুন। এটি শরীরে ইনস্ট্যান্ট এনার্জি দেয় এবং রক্ত তৈরি করে। 5. পালং শাক ও ডালিম। দুপুরের খাবারে পালং শাকের তরকারি বা ডাল রাখতে পারেন, আর ফলের মধ্যে বেদানা বা ডালিম, পমোগ্র্যানেট হিমোগ্লোবিন বাড়াতে সবচেয়ে ভালো কাজ করে। ডালিম রক্ত চলাচল স্বাভাবিক রাখে এবং রক্তাল্পতার কারণে হওয়া মাথা ঘোরা দূর করে। অনেকেই আমাকে বলেন, আমি তো প্রচুর আয়রনযুক্ত খাবার খাই, তাও হিমোগ্লোবিন বাড়ে না কেন? এর একটা বৈজ্ঞানিক কারণ আছে, যা আমরা অনেকেই জানি না। আমাদের শরীর একা একা আয়রন শোষণ করতে পারে না। আয়রনকে শরীরে ধরে রাখার জন্য ভিটামিন সি এর খুব প্রয়োজন। তাই আয়রন জাতীয় খাবার খাওয়ার সময় তার সাথে অবশ্যই ভিটামিন সি যুক্ত কিছু খাবেন। যেমন পালং শাক বা ডাল খাওয়ার সময় পাতিলেবুর রস চিপে নিন, বা খাবার পর একটা আমলকি বা পেয়ারা খান। আরেকটি মস্ত বড় ভুল আমরা প্রায়ই করি, খাবার খাওয়ার পরপরই চা বা কফি খাওয়া। চা বা কফিতে ট্যানিন এবং ক্যাফিন থাকে, যা খাবার থেকে আয়রনকে শরীরে ঢুকতে দেয় না, ব্লক করে দেয়। তাই খাবার খাওয়ার অন্তত 1 ঘন্টা আগে এবং 1 ঘন্টা পরে চা বা কফি একদম খাবেন না। বন্ধুরা,
আশা করি আজকের এই আলোচনা থেকে আপনারা বুঝতে পেরেছেন যে শরীরে হিমোগ্লোবিন কমে গেলে ঘাবড়ে যাওয়ার কিছু নেই। সঠিক খাদ্যাভ্যাস এবং একটু সচেতনতা দিয়ে খুব সহজেই এই সমস্যা দূর করা যায়। তবে একটি কথা মনে রাখবেন, যদি আপনার হিমোগ্লোবিন লেভেল 7 বা 8-এর নিচে নেমে যায় বা আপনার খুব বেশি শ্বাসকষ্ট হয়, তবে শুধু ঘরোয়া উপায়ের উপর ভরসা না করে অবিলম্বে একজন ডাক্তারের পরামর্শ নেবেন। ডাক্তারবাবু হয়তো আপনাকে কিছু আয়রন সাপ্লিমেন্ট বা ওষুধ দিতে পারেন। আজকের ভিডিওতে বলা কোন খাবারটি আপনি আজ থেকে আপনার ডায়েটে যোগ করছেন তা আমাকে অবশ্যই নিচে কমেন্ট করে জানাবেন। আমি আপনাদের প্রতিটি কমেন্টের অপেক্ষায় থাকি। ভিডিওটি যদি আপনাদের ভালো লাগে এবং উপকারে আসে তবে একটি লাইক দেবেন এবং আপনার পরিবার ও বন্ধুদের সাথে প্রচুর শেয়ার করবেন, কারণ এই সমস্যাটি আজ ঘরে ঘরে। আর স্বাস্থ্য ও ওয়েলনেস নিয়ে এমন আরও বিস্তারিত ভিডিও পেতে ওয়েলনেস লাইফ টক চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করতে একদম ভুলবেন না। সবাই খুব ভালো থাকবেন, সুস্থ ও শক্তিতে ভরপুর থাকবেন। দেখা হচ্ছে আগামী ভিডিওতে নতুন কোনো স্বাস্থ্যকর টপিক নিয়ে। নমস্কার।